সল্টলেক মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলা শুরু হয়েছে ২৮শে জানুয়ারি থেকে, চলবে ৯ ফেব্রুয়ারি অবধি। প্রতিদিন মেলা ১২টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ব্লগে নতুন একটি পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কলকাতা বইমেলাতে। বইমেলা যদি শুরু হয়ে গেছে, বেশ কদিন হলো, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। বইমেলা না গেলে সত্যি শীতের আনন্দটা কিন্তু পুরোপুরি হয় না। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলে যাবে বইমেলাতে। কী কী দেখি, কী কী করি, কী কী কোন কোন স্টলে যাই, সবটাই তোমাদের শেয়ার করব। চলো। বইমেলা নিয়ে সংস্কৃতি মনস্ক বাঙালির আবেগ কিন্তু চিরন্তন। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরা কিন্তু বইমেলাটা ঘুরে দেখবে। চলে এলাম বইমেলার ৫ নম্বর গেটের সামনে। আমরা চলে এলাম কলকাতা বইমেলাতে। তোমাদের বলে রাখি, বইমেলার কিন্তু ৯টি প্রবেশদ্বার রয়েছে। ৫ নম্বর গেট দিয়ে ঢুকেই আমাদের কিন্তু চোখে পড়ল দেব সাহিত্য কুটিরের স্টলটি। ঢুকে পড়লাম সেখানে। বইমেলার ৫ নম্বর গেট দিয়ে ঢুকেছি। চলো এবার দেখা যাক। দেব সাহিত্য কুটিরে ঢুকলাম। চলো দেখি কোথায় কী বই রয়েছে। এবারে চলে এলাম মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের স্টলে। দেব সাহিত্য কুটির আর মিত্র অ্যান্ড ঘোষেও কিন্তু প্রচুর বইয়ের কালেকশন, তবে এখনও আমরা কোনো বই কিনে উঠতে পারিনি। এবারে চলে এসেছি দেশ পাবলিশিংয়ে। এই স্টলটিও কিন্তু বেশ বড়সড়, প্রচুর ভিন্ন ভিন্ন স্বাদের বই রয়েছে। তো দেখা যাক এখানে কোনো বই পছন্দ হয় কি না। আসলে প্রতিবারই কিন্তু বইমেলা আসা হয় এবং প্রচুর বই কিন্তু কেনাও হয়, আর তাই একটু চুজ করতে সময় লাগছে কোন বইটা এবারে কেনা হবে, কোন কোন বই এবারে সংগ্রহ করব। আমার দুই ছেলেই খুব মন দিয়ে বিভিন্ন বই দেখছে, কার কোনটা পছন্দ, কোন কোন বই এবারে সংগ্রহ করব, এটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিচ্ছে। এবারে চলে এলাম শিশু সাহিত্য সংসদের স্টলে। যারা পরিবারের ক্ষুদে সদস্যদের নিয়ে বইমেলায় হাজির হয়েছ, তারা কিন্তু অবশ্যই এই স্টলে একবার ঘুরে যেও। এই স্টলে বাচ্চাদের পছন্দ মতো বিভিন্ন বই কিন্তু তোমরা পেয়ে যাবে। ভালো কথা তোমাদের বলে রাখি, আমরা কিন্তু দেশ পাবলিশিং থেকে বেশ কয়েকটা বই কিনেছি, আর কী কী বই কিনলাম সব কিন্তু ভিডিও শেষে তোমাদের আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। করুণা প্রকাশনীতে ঢুকে পড়লাম। তো ছোটোটার জন্য এখনও বই কিছু কেনা হয়নি, তার জন্য দেখছি। সবার জন্য বই কেনা হলো টুকটাক, ওর এখনও পছন্দসই বই কেনা হয়নি। তো দেখা যাক কী কেনা হয়। করুণা প্রকাশনী থেকে বেরিয়ে চলে এলাম ২১৮ নম্বর স্টলে। ওই স্টলটির নাম হচ্ছে হাত বাড়লেই বই। এবারে ঢুকে পড়েছি শৈবা প্রকাশন বিভাগে। এটাও বেশ কিন্তু বড়সড়ই স্টলটা, প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানে। বই দেখতে দেখতে বুঝে উঠতেই পারা যায় না কোন বইটা কিনবো আর কোন বইটা রাখবো। মানে প্রচুর বই কিন্তু পছন্দ হয়ে যায়। সাহিত্যের বই বলো, কবিতার বই যেমন আমার খুব ভীষণ পছন্দ। এবারে বড় ছেলের কোথাও না দাঁড়িয়ে চলে এলো অক্সফোর্ডের বুক স্টলে। ওখান থেকে একটা বই কেনার ইচ্ছা হয়েছে, তো আমরা চলে এলাম অক্সফোর্ডের বুক স্টলে, দেখি ওর কী পছন্দ হয়। এই স্টলটিতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, তো অলরেডি কিন্তু চুজ করেই এসেছে বাড়ি থেকেই এখান থেকে কী বই কিনবে। তো আমি সবটাই তোমাদের পরে দেখাবো ওইখান থেকে বই কী কিনলো। এবারে আমি ঢুকে পড়েছি আমার পছন্দের বুক স্টলে, আনন্দ পাবলিশার্সে। এখান থেকে বেশ কটা বই কিন্তু আমি অলরেডি পছন্দ করে কিনেও ফেললাম। তোমাদের একটু বলেই দিই এখান থেকে আমি কী বই কিনলাম। আমি এখান থেকে শ্রীজাতর একটি প্রেমের কবিতার বই কিনলাম, আর একটি রান্নার বই কিনলাম। চলে এলাম আরেকটি ছোট্ট বুক স্টলে, নাম হচ্ছে সৌম্য। এই বুক স্টলটি থেকে এরা কিন্তু বই নেওয়ার জন্য খুব অনুরোধ করছিল, শেষ পর্যন্ত একটা বই কেনা হলো আমাদের, এবং এরা কিন্তু ছবিও তুলে রাখলো। এই বুক স্টল থেকে কিছুটা এগিয়ে কিন্তু
আমি যে বুক স্টলটি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, নাম চিত্রলেখা। আমি প্রতিবারই এখানে আসি, এখান থেকে বেশ কিছু আর্টের ওপর বই কিনি। যারা ছবি আঁকতে পছন্দ করো তারা কিন্তু এই স্টলে আসলেই তোমাদের পছন্দসই বেশ কিছু বই পেয়ে যাবে। চিত্রলেখা থেকে দুটো বই কিন্তু আমি কিনে ফেললাম। পছন্দ মতো দুটো বই আমার কেনা হয়ে গেল চিত্রলেখা থেকে। এই স্টলটি দিশা মাল্টি সুপার স্পেশালিটি আই হসপিটাল যেটা রয়েছে সেখানকার থেকে করা হয়েছে সেই স্টলটি। তো ওখানে চোখ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ রবি ঠাকুরের সব দেখা হয়ে গেল। আমরা তো অবাক একদম। যাই হোক, সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এত চমকপ্রদ সব কিছু দেখতে দেখতে আর একটু ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই মিউআমোর স্টল থেকেই আমরা কিন্তু একটু পেট পুজো করেই নিলাম। মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে কিন্তু এই মিউআমোর স্টলে এসে তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো। আমরা ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গ মণ্ডপ নামক এই স্টলটিতে। প্রচুর বড়সড় এবং সুন্দর করে সাজানো স্টলটি। আমরা ঘুরে ঘুরে বই দেখতে লাগলাম। এরপরে যে স্টলটি আমাদের নজর কাড়ল সেই স্টলের নাম হচ্ছে মা মাটি মানুষ। স্টলটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুলের টব দিয়ে, আর দেখে মনে হবে যেন একটা মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, সামনে প্রচুর ফুলের গাছ, বেশ ভালো লাগলো। ঢুকে পড়লাম মা মাটি মানুষ স্টলের ভেতরে। বিভিন্ন ছবি রয়েছে দেখতে পেলাম। এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি কুইজের আয়োজন করা হয়েছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম এখানে। এবার আমরা চলেছি ৯ নম্বর গেটের কাছে মুসাফির নামক একটি ভ্রমণ ম্যাগাজিনের স্টলে। এই ম্যাগাজিনটিতে ভীষণ ভালো ভ্রমণ সংক্রান্ত লেখা কিন্তু বেরোয়। আর তোমাদের বলে রাখি, এই ম্যাগাজিনে কিন্তু আমার লেখাও বেরোয়, এবারও বেরিয়েছে। ভ্রমণ বিষয়ক ভালো বই যদি তোমরা খোঁজো তাহলে কিন্তু এই স্টলে একবার ঘুরে আসতে পারো। আমার এই বছরের মতো বইমেলা ঘোরা কিন্তু কমপ্লিট। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা। আমি বলেইছিলাম এই ভিডিও শেষ করার আগে তোমাদের দেখিয়ে দেবো কী কী বই কিনেছি। তো দেখো, এই হচ্ছে আমার বইয়ের কালেকশন। বেশ অনেকগুলো বই কেনা হয়েছে। আমি যেমন নিজের জন্য একটা রান্নার বই, তার সঙ্গে একটা কবিতার বই, আর দুটো আর্টের বই কিনেছি। সবাই সবার পছন্দের বই কিনেছে। এই হচ্ছে আমার বইয়ের কালেকশন।